হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি রিফ্রেশিং বেগুন ভর্তা। তো এইটা আমি বেগুন নিয়েছি 2টা, তারপরে এটা নিয়েছি ছোট্ট একটা আলু। তো এগুলোকে কেটে নেব। কেটে সবগুলিকে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার পর আমি এটাকে 10 মিনিট পর দেখেন এটা এই অবস্থায় দেখেন পানিটা কতটা কালো হয়ে গিয়েছে। তারপরে এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে দিয়ে দেবো বেসিক মশলা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তারপরে ধনে গুঁড়া। আপনি চাইলে শুধু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাখতে পারেন। আমি এক্সট্রা মশলা দিয়েছি। তো এটা ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব এটার সাথে। তারপরে এখানে দেখেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে এটাকে 5 মিনিট রেখে দেবো। তা এর মাঝখানে আমি এই এটাকে টেলে নেব। এই শুকনো মরিচটাকে টেলে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো সব এক এক করে সবগুলা বেগুনের স্লাইসগুলো দিয়ে দিব। তারপরে এখানে দেখেন আমি বেগুনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি নিয়ে নেব এই আলুর স্লাইসগুলো। তো এই আলুর স্লাইসগুলোও দিয়ে দিব। আমি এখানে সরষের তেল ইউজ করেছি। আপনি চাইলে সয়াবিন ইউজ করতে পারেন, তবে ভর্তাতে সরিষার তেলটা ইউজ করাই ভালো। তো এখানে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর এই যে আমি দেখেন কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে দিব রসুন। আমি রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সবগুলিকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখেন এই যে 5 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। দেখেন এই যে আমার এটা হয়ে গিয়েছে। তো এখানে সবগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি সবগুলিকে এখন ভর্তা করে নিব। এখন এখন দেখেন ভর্তা করে নিয়েছি। দিয়ে দিলাম ওই যে টেলে রাখা শুকনো মরিচ। আমি ওটাকে ভালোভাবে মেখে নেব। শুকনো মরিচটা আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এক্সট্রা লবণ আমি খুব অল্প লবণ দিয়েছি, যেহেতু আমি আগে বেগুনে লবণ ইউজ করেছি। তো এখানে এক্সট্রা লবণের কোনো দরকার হয় না। তো তারপরে এখানে আমি এটাকে ভর্তা করে নিচ্ছি। তারপরে এখানে দেখেন আমি ভর্তা করে নিয়েছি সম্পূর্ণ বেগুনটা। তারপরে এখানে আমি দিয়ে দিব পুদিনা পাতা। তারপরে এখানে আমি দিয়ে দিব ধনে পাতা। আর আমি দিয়েছি কাগজি লেবুর 2-3 ফোঁটা। এই জন্যই এই যে কাগজি লেবুর 2-3 ফোঁটাও দিয়ে দিয়েছি। তারপরে এখানে নিয়ে নেব তেল, সরিষার তেল। তারপরে দেখেন আমার হয়ে গিয়েছে এই বেগুন ভর্তা। তো কেমন লাগলো আমার এই রেসিপি? একদম সহজেই রিফ্রেশিং বেগুন ভর্তা।